বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি কামিজ কাটিং করে দেখাবো। দুনিয়ার সবথেকে সহজ নিয়মে কামিজ কিভাবে কাটিং করে আপনারা এই ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পারবেন। আশা করি আর কোনো অবজেকশন আপনাদের থাকবে না এই ভিডিওটি লক্ষ্য করলেই, যে কিভাবে একটি সুন্দরভাবে একটি কামিজ কাটিং করা যায়। আপনারা এই ভিডিওটি লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আমি যে যে কামিজটি এখন কাটিং করব, এই কামিজটির ঝুল হচ্ছে 42.5, বডি হচ্ছে 33.5, পেট হচ্ছে 28.5 এবং হিপ হচ্ছে 33 ইঞ্চি, আর হাতার লম্বা হচ্ছে 14 ইঞ্চি। এটি হচ্ছে একটি থ্রি পিসের কামিজ। তো আমি এই থ্রি পিসের কামিজটিকে কাটিং করার জন্যে আমি সুন্দরভাবে পার্টটিকে প্রথমে ওপেন করে নেব। এখন এই পার্টটিকে ওপেন করে নেওয়ার পরে এখন আমি এই কামিজটির মাঝামাঝি অপশনে ভাঁজ দিব। এই মাঝামাঝি অপশনে ভাঁজ দিব। আচ্ছা, তারপরে এখন ব্যাক পার্ট, এটি হচ্ছে ব্যাক পার্ট। এই ব্যাক পার্টটিকেও আমি ওপেন করে নিব। এ দেখেন আমি ওপেন করে নিয়েছি। এখন ঠিক এই ব্যাক পার্টের এই মাঝামাঝি অংশে আমি ভাঁজ দিব, সোজা করে একটা ভাঁজ দিয়ে নিব। নিচে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে। তো আমি এখানে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। এই যে দেখেন, এখান থেকে 42.5 ইঞ্চি, এই যে দেখেন 42.5 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। তো 42.5 ইঞ্চি দাগ দেওয়ার পর এখন শোল্ডার নিব আমি 7 ইঞ্চি। তো আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখান থেকে আমি আর্মহোল নিব। আর্মহোল নিব হচ্ছে 6 ইঞ্চি। এখন একটা জিনিস লক্ষ্য করেন, প্রত্যেকটা মানুষেরই বডি সবার এক থাকে না। কারো 33, কারো 36, কারো 38, কারো 40 বা অন্য অন্য রকম হইতে পারে। তো আপনারা প্রত্যেকটি মাপের জন্য, যেমন দেখেন আমি এখানে আর্মহোল নিয়েছি 33 বডির জন্য 7 ইঞ্চি। তো আপনারা যখন 38 বডির জন্য কামিজ কাটিং করতে যাবেন, তো তখন এখানে আর্মহোল নেবেন 7.5 ইঞ্চি। তো যখন 40 হবে তখন নেবেন 8 ইঞ্চি। তো এইভাবে আপনারা যার যেরকম বডির উপর ডিপেন্ড করে কমায় বাড়াই নেবেন। আর আর্মহোলের ব্যাপারটাও 6 একই রকম। যদি আপনার এইখানে বডি 33 হয়, আমি 33-এর জন্য 6 ইঞ্চি আর্মহোল নিয়েছি। এবং যদি কারো 38 হয় বা 40 হয়, তার জন্য আপনারা 6.5 ইঞ্চি নিতে পারেন। যদি এর থেকে বেশি হয়, 44, 46 বডি, তখন 7 ইঞ্চি আর্মহোল নেবেন। আচ্ছা, তো এখান থেকে আমি হিপের জন্যে হিপের মাপ, অর্থাৎ যেখানে আপনারা হিপের মাপ দেন, তো হিপের মাপের জন্য আমি এখানে 13 ইঞ্চি নিচে হিপের মাপ দিব, 13 ইঞ্চি। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, অনেকে আপনারা এই কামিজ কাটিং করার সময় অনেকটাই বুঝেন না যে আসলে এই ফাড়াটা কয় ইঞ্চি রাখবেন, কামিজের ফাড়াটা কয় ইঞ্চি রাখবেন। অনেকে অনেক বেশি পড়ে, অনেকে কম পড়ে, অনেকে নিচের দিকে নামানো পড়ে বেশি, অনেকে নামানো কম পড়ে। তো যদি আপনারা কামিজের মাপ থেকে মাপ নিয়ে কাটেন, তো ওই মাপটাও নিয়ে নেবেন। যদি আপনি দেখেন যে ওইটা 13তে আছে, 13তে দিবেন। যদি কেউ 14 পড়ে 14তে দিবেন, কেউ 15 পড়লে 15তে দিবেন। তো এইখান থেকে মাপ নিয়ে আপনাদের সহজ হবে। এই আর্মহোল থেকে যখন আপনি এই ফাড়ার মাপটা নেবেন তখন খুব সহজ হবে। তো এই যে দেখেন, এখন আমরা এই ফিতেটি ভাঁজ দিব। এই 13 ইঞ্চিকে অর্ধেক করব, 6.5 ইঞ্চি। তো এই দেখেন 13 অর্ধেক 6.5 ইঞ্চি। তো আমি 6.5 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে পেটের মাপ আসবে। তো আমি এখন মার্জিন দিয়ে নিই। দেখেন আমি কিন্তু মার্জিন দিয়ে দিয়েছি। এখান থেকে 13 ইঞ্চি নিচে আমি হিপের মাপ দিব, অর্থাৎ এইখানে ফাড়াটা হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই কামিজটির বডি হচ্ছে 33.5 ইঞ্চি। এখন 33.5 ইঞ্চি আমরা 4 ভাগ করব। আপনি যে কোনো কামিজ কাটেন না কেন, কাটিংয়ের সময় যে বডি থাকবে বডিকে 4 ভাগ করতে হবে, 4 ভাগে মাপ নিতে হবে। অর্থাৎ এখন বডি আছে আমার 33.5, এখন 33 আমি
4 ভাগ করব। 4 ভাগ করলে 8.25 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখান থেকে আমি বাড়তি কাপড় নিলাম 1.5 ইঞ্চি। এখন এই কামিজটির কোমর অথবা পেট, এই কামিজটির পেট হচ্ছে 28.5 ইঞ্চি। এখন 28.5কে আমরা সেম একই প্রসেসে 4 ভাগে ভাগ করব। এখন 4 7 28, অর্থাৎ 7.25 ইঞ্চি। তো দেখেন আমি 7.25 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিলাম। এখন হিপ হচ্ছে 33 ইঞ্চি। তো আমরা 33কে 4 ভাগে ভাগ করব। 4 8 32, আর হচ্ছে 2 পয়েন্ট, অর্থাৎ আমরা 8 2 পয়েন্ট। 33কে 4 ভাগ করলে 8 2 পয়েন্ট। তো আমি 8 2 পয়েন্ট একটা দাগ দিলাম, এইখান থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিলাম। এখন এই কামিজটির ঘের টিকবে হচ্ছে 22.5 ইঞ্চি। 22.5 ইঞ্চি ঘের টিকবে। তো সেজন্য আমি এখান থেকে 22.5কে অর্ধেক করলে এখানে দাঁড়াচ্ছে 11.5 ইঞ্চি। তো আমি 22.5কে অর্ধেক করে 11.5তে দাগ দিলাম। এখান থেকে সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি নিলাম, 1 ইঞ্চি। তো দেখেন এখন আমি এই যে দাগগুলো দিয়েছি, এখন এই দাগ অনুযায়ী আমি এটাকে মার্জিন দিব। দেখেন ঠিক এভাবে ধরে আপনারাও মার্জিন দিয়ে নেবেন। দেখছেন আমি এভাবে মার্জিন দিয়েছি, তো আপনারাও এভাবে মার্জিন দিয়ে নেবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনারা যদি এই নিয়মে কামিজ কাটিং করেন, আপনাদের একটা কামিজও কোথাও কোনো সমস্যা হবে না। এখন আমরা বগলের আরমলটি নামাবো। এভাবে আপনারা দাগ দিয়ে নেবেন। তো আমি এভাবে দাগ দিয়ে নিলাম। এখন আমি কামিজটিকে এই মার্জিন অনুযায়ী কাটিং করব। দেখেন আমি কিভাবে কাটিং করি। তো আপনারা লক্ষ্য করুন, এই দেখেন আমি কামিজটি কাটিং করেছি। এইভাবে এই নিয়মে যদি আপনারা কামিজটি কাটিং করেন, কামিজের কোনো সমস্যা হবে না। তো সুন্দর ফিটিং হবে কামিজ। এখন এই যে দেখেন আমি এখান থেকে ফাড়ার যে মাপটা দিয়েছিলাম, এই দেখেন সেই 13 ইঞ্চিতেই আমি একটা মার্জিন দিলাম, দিয়ে আমি এইখানে একটা চাকানি কেটে দিব। তো এইখান থেকে কামিজের ফাড়াটা হবে। তো আর একটা জিনিস লক্ষ্য করেন, আমি এইখানে কামিজের গলা কিন্তু কাটি নাই, অর্থাৎ এইখানে আমি যে গলাটা কাটিং করব সেটা হচ্ছে পেস্টিং দিয়ে গলা হবে। তো যার কারণে আমি গলাটা কাটিং করি নাই। গলা আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো। এখন আমি কামিজের হাতাটা কাটিং করতেছি। তো হাতাটা কাটিং করার জন্যে এই যে কাপড়, এটাকে আপনারা ওপেন করে সুন্দরভাবে এভাবে ডাবলে ভাঁজ দিবেন। দুইটি হাতাকেই সুন্দরভাবে এভাবে ডাবলে ভাঁজ দিয়ে নেবেন।
আমরা এখানে ভাঁজ দিব, সেই কাপড়টিকে দাগ দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি বরাদ্দে দাগ দিয়েছি, তো আপনারা চাইলে বেশি কম দিতে পারেন, সেটা আপনাদের বিষয়। এখানে হাতার মহরি হচ্ছে 9.5 ইঞ্চি। আমি 9.5 ইঞ্চের অর্ধেক 4.5 ইঞ্চিতে একটা মার্জিন দিলাম, আর বাড়তি এখান থেকে নিলাম 1 ইঞ্চি। এখন এইখানে অনেকের হাতার ঘের বাড়তে পারে, কমতে পারে, সেটা আপনারা সেভাবে কম বেশি করে দিবেন, একই সিস্টেম। এখন এইখানে হচ্ছে আপনার হাতার লম্বাটা হচ্ছে 14 ইঞ্চি, তো আমি এখান থেকে 14 ইঞ্চিতে একটা মার্জিন দিলাম। এখান থেকে আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি নিলাম সেলাই মার্জিনের জন্য। তো আমি দেখেন এইখানে একটা দাগ দিলাম, এইখান থেকে 2.5 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিলাম। এখন আমি এভাবে একটা দাগ দিয়ে নিব, শেপ কাটটি এভাবে ধরে এভাবে একটা মার্জিন দিয়ে নিব। তো আমরা যে দাগটা দিয়েছি এই দাগ অনুযায়ী আমরা হাতাটা কাটিং করব। দেখুন আমি হাতাটা কাটিং করছি, আপনারা ঠিক একই নিয়মে এইভাবে ছোট বড় যা যে যেরকম মাপ তার সেরকম দিয়েই কাটিং করবেন, একই সিস্টেম। গলাটি কাটিং করব, তো দেখেন আমি এই কামিজটির পান গলা কাটিং করব, কিভাবে কাটিং করি আপনারা দেখেন। আমি এই গলাটির লম্বা দিব হচ্ছে 6.25 ইঞ্চি। তো আমি 6.25 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এখান থেকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন আমি 6.25 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এইখান থেকে আমি গলার আড়ে দিব হচ্ছে 5.5 ইঞ্চি। তো আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, অর্থাৎ 5.5 ইঞ্চি বলতে এখানে এটা হচ্ছে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি ডাবল হচ্ছে 5.5 ইঞ্চি। তো আমি একটা দাগ দিয়ে নিলাম। তো এখান থেকে দেখেন আমি গলাটি কিভাবে কাটিং করি। এভাবে আপনারা প্রথমে দাগ দিয়ে নেবেন, তো দাগ অনুযায়ী আপনারা এভাবে কাটিং করবেন। তো দেখেন আমি যে দাগটা দিয়ে নিয়েছি, আমি এই দাগ অনুযায়ী কাটিং করব। এখানে গলাটি 6.25 ইঞ্চি লম্বা হয়েছে, দেখেন। তো এই যে দেখেন, আপনারা যারা বক্রম দিয়ে গলা কাটতে পারেন না, তো আপনারা দেখেন, এই যে দেখেন খুব ইজিলিভাবে আপনারা এইভাবে গলাটি কাটিং করতে পারবেন খুব সহজে। এই যে দেখেন কত সুন্দর গলা হয়েছে। তো এখন আমি পিছনের গলাটি কাটিং করব। তো পিছনের গলা কাটিং করার জন্যে এইখান থেকে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তো দেখেন, এই দেখেন গলা কিন্তু কাটিং করা হয়ে গেছে, পিছনের গলা। তো আপনারা এভাবে চাইলে সুন্দরভাবে গলা কাটিং করতেও পারেন।
তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে আপনার লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।